নতি অর্থাৎ কি ট্যান থিটা, ট্যান থিটা অর্থাৎ লম্ব বাই ভূমি, হাফ এ টি স্কোয়ার। সুন্দরভাবে টি -1 সেকেন্ডে কতটা গিয়েছে এবং টি সেকেন্ডে কতটা গিয়েছে। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ভার্টিক্যাল মোশন অর্থাৎ উল্লম্ব গতির সমীকরণগুলো। হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিয়ে চলে এসেছি নতুন একটি ক্লাস, তোমাদের হিরক স্যার, আর তোমরা আছো এখন HM ক্লাসরুমে। তো চলো, আজকে আমাদের যে টপিকস কি না, আমরা যে রেক্টিলিনিয়ার মোশনের ইকুয়েশনগুলো এতদিন আমরা প্রমাণ করেছি বা আমরা প্রকাশ করেছি, আমরা কলনবিদ্যার সাহায্যেও প্রমাণ করেছি, এরপর আমরা তাকে লেখচিত্রের সাহায্যে প্রকাশ করেছি, আজকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করব। প্রথম সূত্র কি ছিল না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি। তো তার আগে আমরা কিছু বেসিক জিনিস জেনে নিই। কি জানবো? ধরলাম একটা বস্তু ইউ প্রাথমিক বেগ নিয়ে চলার পর এফ সমতরণ নিয়ে টি সময় পরে তার গতিবেগ হলো ভি হলো। তাহলে আমরা কি পেলাম? যে প্রাথমিক বেগ ইউ ছিল, টি সময় পরে অন্তিম বেগ তার ভি হলো এবং ত্বরণ কত না এ। সেই বস্তুর ক্ষেত্রে লেখচিত্র কি না, এ বি সরলরেখা ওই লেখচিত্রকে প্রকাশ করে, যেখানে সময় এক্স অক্ষ বরাবর এবং বেগের পরিবর্তন ওয়াই অক্ষ বরাবর নেওয়া হয়েছে। তো প্রথমে আমরা এখানে বেসিক জিনিসগুলো দেখে নিই। কি? প্রাথমিক বেগ ইউ, ইউ কোথায় না ও থেকে এ পর্যন্ত, তাহলে আমরা লিখতে পারি প্রাথমিক বেগ ইউ ইকুয়ালস টু ও এ। এরপর আসছি সময়, সময় কত ও ডি। অন্তিম বেগ ভি, অন্তিম বেগ কত বি পর্যন্ত, কোথা থেকে স্টার্ট হয়েছিল সি থেকে বি পর্যন্ত গেছে, তাহলে অন্তিম বেগ কত ডি বি, বি ডি। এবং ত্বরণ, এই লেখচিত্রের সাহায্যে এই লেখচিত্রের নতি কি প্রকাশ করে? এর আগের ক্লাসে আমরা বলেছি, এর আগের দুটো ক্লাস এই ইকুয়েশনের প্রমাণ এবং প্রকাশ নিয়ে খুব ভাইটাল ডিসকাশন হয়েছে। তো সেই ক্লাসগুলো যারা দেখোনি তারা দেখে নাও, আমার এই ক্লাসের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে ভিডিওগুলো, এবং যারা চ্যানেলে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও পরবর্তী ভিডিওগুলোর পরবর্তী ক্লাসগুলোর জন্য। তো চলো দেখা যাক ত্বরণ কি। এ ত্বরণ ইকুয়ালস টু কি না, এই লেখচিত্রের নতি, নতি অর্থাৎ কি ট্যান থিটা, ট্যান থিটা অর্থাৎ লম্ব বাই ভূমি। তাহলে ট্যান থিটা, ট্যান থিটা ইকুয়ালস টু কী লিখতে পারি? তাহলে ত্বরণ সমান বিসি বাই এসি, বিসি বাই এসি। বাইকে লিখতেও পারি বিসি বাই এসি ইকুয়ালস টু কি ওডি, ও ডি। তো চলো এইবার আমরা বেসিক যে জিনিসটা প্রমাণ, ওটা কিভাবে করব সেটা আমরা দেখব। প্রথম প্রমাণ কি না, ভি ইকুয়ালস টু ইউ প্লাস এফটি। আমরা কি জানি? ধরে নিলাম একটা এক্স ওয়াই লেখচিত্র। কি এক্স ওয়াই লেখচিত্র, যে কোনো একটা সরলরেখা, সেই সরলরেখা ওয়াই অক্ষে যদি সি জায়গায় ছেদ করে, যদি সি জায়গায় ছেদ করে এবং এর ত্বরণ যদি এম হয়, তাহলে ওই সরলরেখার সমীকরণ কি হয়? ওয়াই ইকুয়ালস টু এম এক্স, ওয়াই ইকুয়ালস টু এম এক্স প্লাস সি। কি না, যদি এদিকে এক্স পরিবর্তন হয় আর এদিকে ওয়াই পরিবর্তন হয়, তাহলে আমরা এই এবি সরলরেখার কি লিখতে পারি? এবি সরলরেখার সমীকরণ কি দিতে পারি? এবি সরলরেখার সমীকরণ হতে পারে, ওয়াইয়ের দিকে কি আছে? ফিক্সড, তাহলে কি আছে? ভি, ভি ইকুয়ালস টু এম নতি, এম নতি, এম নতি, এই সরলরেখার নতি কি? ট্যান থিটা। সেই ট্যান থিটা কি না ত্বরণ, তাহলে এর নতি হবে এ। আচ্ছা, এবার এক্স অক্ষ বরাবর কে আছে? টি, তাহলে এক্স অক্ষ বরাবর টি প্লাস সি, সি কী ছিল? ওয়াই অক্ষে সিকে ছেদ করেছে এই সরলরেখা, ওই জন্য ধ্রুবক ছিল সি। তাহলে এখানে ওয়াই অক্ষে কোথায় ছেদ হয়েছে না ও এতে, ও এতে মানে কোথায়? তাহলে কতটা না ও এ ইকুয়ালস টু ইউ, লিখতে পারি ইউ। অর্থাৎ এখানে কি লিখতে পারি? ভি ইকুয়ালস টু ইউ প্লাস এ টি। দেখো আমরা কিন্তু এখান থেকে প্রমাণ করলাম, আশা করি বুঝতে পেরেছো। এরপর আসছি নেক্সট, যারা বুঝতে পারোনি তারা আবার ভিডিওটা পজ করে এই জায়গাগুলো, এই বেসিক জিনিসগুলো আগে দেখে নাও। ওকে, তো চলো আসছি নেক্সট ইকুয়েশনে। আমরা জানি কি
না কোনো নির্দিষ্ট সময়ের অবকাশে বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল দ্বারা সীমাবদ্ধ, অর্থাৎ বেগ সময় লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কি প্রকাশ করে? না ওই সময়াবকাশে ওই বস্তু দ্বারা অতিক্রান্ত দূরত্বকে প্রকাশ করে। তাহলে এখানে টি সময়ের অবকাশে অতিক্রান্ত দূরত্ব কত? আচ্ছা, বেগ সময় লেখচিত্রের ক্ষেত্রফল, ওকে, লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? না দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব। তাহলে দূরত্ব এস ইকুয়ালস টু কি কি ক্ষেত্রফল হবে? তাহলে এই এবি লেখচিত্র দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফল কতটা? না এই এ ও ডি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, এ ও ডি বি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তো এটাকে যদি আমরা ভাগ করি, এটাকে যদি আমরা ভেঙে নিই, এটাকে আমরা দুটো পার্টে ভাগ করতে পারি, এ ও ডিসি ক্ষেত্রফল, এ ও ডিসি আয়তক্ষেত্র এবং এসিবি ত্রিভুজ। তাহলে লিখতে পারি এ ও ডি সি এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রফল। ভালো করে লক্ষ্য করো, ট্রাপিজিয়ামটাকে আমরা দুটো ভাগে ভেঙে নিলাম, আয়তক্ষেত্র এবং ত্রিভুজ। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণিত প্রস্থ, ওডি ইন্টু ও এ, ওডি ইন্টু ও এ, প্লাস এসিডি এর ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি কত? এসি ইন্টু উচ্চতা কত? বিসি, সমান লিখতে পারি ও ডি ইন্টু ও এ প্লাস হাফ ইন্টু এসি ইন্টু বিসি। আচ্ছা, বিসি সমান কি? আমরা দেখো পেয়েছি tan থিটা ইকুয়ালস টু বিসি বাই এসি, বা এ ইকুয়ালস টু বিসি বাই এসি, তাই তো? তাহলে বিসি সমান কি লিখতে পারি? এ ইন্টু এসি, কি এ ইন্টু এসি, যেহেতু এ সমান বিসি বাই এসি। আচ্ছা, এবার আমরা সব মানগুলো বসাই। হ্যাঁ, ওডি কি? টি, ও এ কি? ইউ। আমরা প্রথমে এগুলো এই জন্যই বের করে নিয়েছিলাম, ওকে, যাতে আমাদের এই ডিটারমিনেশনের সময় সুবিধে হয়। প্লাস হাফ ইন্টু এসি কি? এসি কি? টি, এসি ইকুয়ালস টু ওডি টি। তাহলে টি ইন্টু এটাতে কি হবে? এ ইন্টু এসি কত? তাহলে টি, এই দেখো ওডি সমান এসি, তাহলে টি। অতএব দেখো এস ইকুয়ালস টু, দেখো ইউটি প্লাস হাফ ইন্টু এ ইন্টু টি ইন্টু টি, টি স্কোয়ার, হাফ এ টি স্কোয়ার। সুন্দরভাবে খুব স্মুথলি এটাকে আমরা প্রমাণ করলাম। আশা করি বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাও হ্যাঁ যে স্যার আমরা বুঝতে পেরেছি। তো চলো এরপর আমরা আসছি নেক্সট ইকুয়েশানে। নেক্সট ইকুয়েশানটা কি? ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। ওকে, চলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি হবে? না অতিক্রান্ত দূরত্বকে নির্দেশ করবে। তাহলে এখানে সেই একই অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়ালস টু ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, তাই তো? ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল, ট্রাপিজিয়াম কার ক্ষেত্রফল? এ ও ডি বি এর ক্ষেত্রফল, যা অতিক্রান্ত দূরত্বকে কি নির্দেশ করে। তাহলে এবার লিখতে পারি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল কি লিখতে পারি? হাফ ইন্টু এদের মধ্যে দূরত্ব কি? এসি ইন্টু এও প্লাস বিডি, এও প্লাস বিডি হয়েছে। আচ্ছা দেখো, হাফ ইন্টু এসি, এসি কিন্তু এসির সঙ্গে এই বিসির রিলেশানটা কী ছিল?
খেয়াল আছে? এই যে দেখো, তাহলে যেহেতু যেহেতু ত্বরণ সমান বিসি বাই এসি, তাহলে আমরা এসি ইকুয়ালস টু লিখতে পারি বিসি বাই এ, কি এখান থেকে এসি ইকুয়ালস টু লিখতে পারি বিসি বাই এ, তাই তো? লিখতে পারি তো? তাহলে দেখো, এসির জায়গায় বসাচ্ছি বিসি বাই এ ইন্টু এও প্লাস বি ডি ইকুয়ালস টু 1/2 এ 1/2 এ ইন্টু, আচ্ছা বিসি, বিসি কোনটা? এইটা। তাহলে বিসিকে আমরা লিখতে পারি বিডি মাইনাস সিডি। বিসি ইকুয়ালস টু, এটা সমান কতটা হবে? এই পুরোটা থেকে এইটা বাদ দিয়ে দিলে এইটা হবে, তাহলে বিডি মাইনাস সিডি, বিডি মাইনাস সিডি। ওকে, এখানে লিখব বিডি প্লাস এও বা এও প্লাস বিডি, আমরা লিখলাম এও প্লাস বিডি ইকুয়ালস টু 1/2 এ। একটা লক্ষ্য করো, তাহলে বিডি কি সিডি কি? বিডি কি ভি, এই তো বিডি ভি, ভি মাইনাস সিডি সমান কত? এ ও ইউ, তাহলে সিডি, দেখো সিডি ইকুয়ালস টু এ ও সমান ইউ ইন্টু এও প্লাস বিডি, এও কত? ইউ, ইউ প্লাস বিডি ভি। ওকে, এখানে যদি আমরা বিডি প্লাস এও লিখে দিই তাহলে আরও বুঝতে সুবিধে হবে, তাই তো? তাহলে দেখো ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ, ভি প্লাস ইউ ইন্টু ভি মাইনাস ইউ কিসের সূত্র? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এখানে লিখতে পারি ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার, তাহলে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a। তাহলে এটা এস 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 বা এস ইকালস টু কী লিখতে পারলাম? এস ইকালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার বাই 2a, বা 2a যদি আমি এদিকে গুণ করি 2as ইকুয়ালস টু ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। এইবার ভালো করে লক্ষ্য করো, আমাদের কাজ প্রায় শেষের মুখে। দেখো ইউ স্কোয়ারটা যদি এদিকে চলে আসে তখন কি হবে? ইউ স্কোয়ার প্লাস 2as, আর এদিকে কে থাকবে? ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইকুয়ালস টু ইউ স্কোয়ার প্লাস 2as। আমরা প্রমাণ করতে পারলাম, প্রুভড, প্রমাণিত। তাহলে হারাধনের 4টি ছেলে, 3টে চলে গেল, রইল বাকি আর একটা। কোন ইকুয়েশন? না টিতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্বর যে রিলেশনটা, সেই রিলেশনটা আমাকে বের করতে হবে। ওকে, চলো এবারে আমরা আসি লাস্ট ইকুয়েশানে। ইউ প্রাথমিক বেগ নিয়ে একটি বস্তু এফ ত্বরণ নিয়ে চলেছে, টি সময় পরে তার অন্তিম বেগ হলো ভি। আচ্ছা, এক্ষেত্রে লেখচিত্রটা এ বি। এ বি এখানে পার্টিকুলার দেখানো হয়েছে t-1 সেকেন্ডে কতটা গিয়েছে এবং টি সেকেন্ডে কতটা গিয়েছে। তাহলে টি সময় পরে তার অতিক্রান্ত দূরত্ব কত? না টি সময় পরে অতিক্রান্ত দূরত্ব হবে এ বি ও ডি, এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। আর t-1 সেকেন্ডে ক্ষেত্রফল হবে এ ও এম এন। লক্ষ্য করো, ভালো করে লক্ষ্য করো, ওডি ওডি সমান কত সময়? না টি, এবং ও এম সমান আমরা t-1। আচ্ছা, তাহলে একটা লক্ষ্য করো যে ও ডি মাইনাস ও এম সমান t-1 সেকেন্ড সময়। তাহলে বা ওডি মাইনাস ও এম, দেখো ওডি মাইনাস ও এম কতটা বাকি রইল? এমডি। তাহলে এমডি সমান পেলাম কত? t-t+1 বা এমডি সমান 1। ওকে, কি পেয়ে গেলাম আমরা? এমডি ইকুয়ালস টু 1। গুড। এরপর
এরপর t-1 সেকেন্ড পরে বস্তুর অন্তিম বেগ কত হবে না nm। t-1 সেকেন্ড পরে বস্তুর বেগ nm ইকুয়ালস টু কত কত u প্লাস a ইন্টু t-1 u প্লাস a ইন্টু t-1 কারণ t-1 সেকেন্ড পরে তার বেগ nm এবং t সেকেন্ড পরে বস্তুর বেগ কত t সেকেন্ড পরে বস্তুর বেগ কত bd কত u প্লাস a ইন্টু t। তাহলে আমরা তিনটে জিনিস কি কি পেলাম দেখো nm সমান পেলাম u প্লাস a ইন্টু t-1 এবং bd সমান পেলাম u প্লাস a ইন্টু t। আমরা তিনটে রিলেশান পেলাম। তাহলে দেখো এখন tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কতটা এই ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল। তাহলে tতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব st ইকুয়ালস টু কোন ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল ট্রাপিজিয়াম NMDB এর ক্ষেত্রফল NMDB এর ক্ষেত্রফল। বোঝা গেছে কেন NMDB এর ক্ষেত্রফল হলো কারণ t সময়ে মোট ক্ষেত্রফল কত AODB এবং t-1 সময়ে ক্ষেত্রফল কত AOMN। তাহলে এই যে বাকি MD পরিমাণ সময় কত না 1 তাহলে এই 1 সেকেন্ডে কত পরিমাণ ক্ষেত্রফল না NMDB। তাহলে NMDBর ক্ষেত্রফলের সময় আমরা লিখতে পারি তাহলে হাফ ইন্টু এই দুজনের মধ্যে দূরত্ব কত MD ইন্টু এটা প্লাস এটা NM প্লাস BD। আচ্ছা দেখো হাফ MD কত পেয়েছি 1 ইন্টু NM কত u প্লাস a ইন্টু t-1 ওকে প্লাস আচ্ছা এটা আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে দিলাম প্লাস u প্লাস at ওকে। এখানে লিখতে পারি হাফ 1 ইন্টু এটা ভালো করে লক্ষ্য করো u প্লাস at প্লাসে মাইনাস a প্লাস u প্লাস at হলো। তাহলে দেখো হাফ ইন্টু কত হলো না 2u au আচ্ছা প্লাস দেখো at আছে তাহলে 2at মাইনাস a ওকে। তাহলে হাফ ইন্টু 2a হাফ ইন্টু 2u প্লাস হাফ ইন্টু এখানে কত কমন নেব আমরা a কমন নেব a ইন্টু 2t-1। তাহলে এটা কি হবে বা st ইকুয়ালস টু 2 কাটবে u প্লাস a/2 2t-1। দেখো রিলেশনটা প্রমাণিত হলো। চারটে ইকুয়েশান আজকে আমরা লেখচিত্রের সাহায্যে প্রমাণ করলাম। এরপর আমরা আগামী ক্লাস নিয়ে আগামী ভিডিও নিয়ে আমরা আসছি। আগামী ক্লাসে আমরা আলোচনা করব ভার্টিক্যাল মোশন অর্থাৎ উল্লম্ব গতির সমীকরণগুলো কি হবে সেটা নিয়ে আমরা আলোচনা করব। তার সঙ্গে থাকবে সেই উল্লম্ব গতির সমীকরণ রিলেটেড কিছু প্রবলেম থাকবে, সেই প্রবলেমগুলো আমরা আলোচনা করব। তো যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করে জানাও এবং ফিরে আসছি পরবর্তী ক্লাস নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।